আলাইকুম। ম্যাজিক বাংলা টিভির রাত ৮টার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদা। শুরুতেই 13জিপি সংবাদ শিরোনাম। আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। বাইডেনের সঙ্গে বৈঠকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত। মালদ্বীপের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার COP29 জলবায়ু সম্মেলনের ফাঁকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, এ সময় উভয় নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। COP29 জলবায়ু সম্মেলন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে। চলতি নভেম্বর মাসের ৩ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত ১১ দিনে দেশের ২৫টি জেলার বিভিন্ন আদালতে ১,২৯৯ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা, সরকারি কৌঁসুলি, অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এর বাইরে ২০ জন আইনজীবীকে বিডিআর বিস্ফোরক দ্রব্য মামলায় স্পেশাল পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২৫ জেলার মধ্যে মুন্সিগঞ্জে ৩০, লক্ষ্মীপুরে ৪১, ফেনীতে ৪৭, নওগাঁ ৬২, নোয়াখালীতে ৭৫, মানিকগঞ্জে ৪৮, নরসিংদীতে ৬১, টাঙ্গাইলে ১৫১, চাঁপাইনবাবগঞ্জে ২৬, গাজীপুরে ৭১, মাগুরায় ৩১, নড়াইলে ১৪, চুয়াডাঙ্গায় ৩৩, গোপালগঞ্জে ১৮, কুষ্টিয়ায় ৫৫, হবিগঞ্জে ৩৮, বরগুনা ৪১, বান্দরবানে ৯, রাঙামাটিতে ৭, রাজশাহীতে ১২৪, চাঁদপুরে ৫২, পটুয়াখালীতে ৭৮, গাইবান্ধায় ৪৫, জামালপুরে ৬৪ ও পাবনায় ৭৮ জনকে নিজ নিজ জেলা ও দায়রা জজ ও এর অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৩, ১০ ও ১৩ নভেম্বর তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত পৃথক নিয়োগাদেশ জারি করা হয়। উপ সলিসিটর সানা মোহাম্মদ মাহরুফ হোসেন স্বাক্ষরিত এসব নিয়োগাদেশে উল্লিখিত জেলাগুলোর জেলা ও দায়রা জজ আদালত ও এদের অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল এবং বিশেষ জজ আদালতে এর আগে নিয়োগ করা সব নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি 13জিপি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে আসলাম 13জিপি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. বাইডেনের সঙ্গে গতকাল বুধবার সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চির প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যের অংশ হিসেবে সাক্ষাৎ করেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই নেতা। এই সময় দুই নেতা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ওয়াশিংটন থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে। ঐতিহাসিক ওভাল অফিসে বৈঠকের শুরুতে দুই নেতা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্ষমতা কত সহজে হস্তান্তর করা যায় তা নিয়ে আলোচনা করেন। এর আগে ট্রাম্প হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন পৌঁছেন। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর প্রথমবারের মতো বাইডেনের সঙ্গে দেখা করতে আসেন ট্রাম্প।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের ট্রাম্প ফোর্স 1 বিমানে চড়ে জয়েন্ট বেজ এন্ড বিমান ঘাঁটিতে অবতরণ করেন। বাইডেন এবারে নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী মাঠে নেমেছিলেন, কিন্তু নির্বাচনী বিতর্কে ধরাশায়ী এবং বয়স নিয়ে কঠোর সমালোচনার মুখে সরে দাঁড়ান এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টদের ঐতিহ্য অনুযায়ী বাইডেন ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন, কিন্তু 2020 সালে ট্রাম্প বাইডেনের সঙ্গে এই রকম সৌজন্যতা দেখাননি। সাংবাদিকদের ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জিন পিয়েরে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন নিয়মে বিশ্বাস করেন, তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী। বাইডেন ও ট্রাম্প বছরের পর বছর ধরে একে অপরের কঠোর সমালোচনা করে আসছেন। দুইজনের দলীয় নীতিও ছিল ভিন্ন। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে রাশিয়া, ইউক্রেন, গাজা, ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাতময় পরিস্থিতি নিয়ে একে অপর পাল্টা আক্রমণ শানিয়েছেন। ট্রাম্প 81 বছর বয়সী বাইডেনকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে আসছেন। অপরদিকে বাইডেনও ট্রাম্পকে অযোগ্য হিসেবে কটাক্ষ করে আসছেন। এবার যাচ্ছি খেলার খবরে। বাংলাদেশ মালদ্বীপ 2 ম্যাচ প্রীতি সিরিজের আজ প্রথম ম্যাচ। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচের প্রথমার্ধে মালদ্বীপ 1-0 গোলে এগিয়ে আছে। 43 মিনিটে সোহেল রানার দূরপাল্লার শট সাইড পোস্টে লেগে ফেরত আসায় বাংলাদেশকে পিছিয়ে থেকেই প্রথমার্ধে ড্রেসিং রুমে যেতে হয়। ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের। বেশ কয়েকটি গোলের আক্রমণ করেছিল স্বাগতিকরা। 18 মিনিটে বক্সের সামনে ফাউল করে প্রতিপক্ষকে ফ্রি কিক উপহার দেয় বাংলাদেশ। হামজা মোহাম্মদের নেয়া শটে বাংলাদেশ বক্সের মধ্যে ফ্রি হেড করেন আলী ফাসির। গোলরক্ষক মিতুল মার্মা ছিলেন নীরব দর্শক। বল পজিশন ও আক্রমণে বাংলাদেশ এগিয়ে থাকলেও সফরকারী মালদ্বীপ রক্ষণভাগ ভেঙেছে বেশি। বাংলাদেশের ডিফেন্ডাররা মাঝে মধ্যে বল হারিয়েছে, আবার কখনো প্রতিপক্ষের পায়ে বল তুলেও দিয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। 13 শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। বাইডেনের সঙ্গে বৈঠকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত। মালদ্বীপের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ। এই ছিল আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। ধন্যবাদ।